তারপর দেখো তুমি একটা হাইড্রার বডিকে কয়টা ভাগে ভাগ করতে পারো। এটা হচ্ছে উপরের পার্টটাকে বলা হয় হাইপোস্টোম, যেখানে কি থাকে, মুখছিদ্র থাকে। তারপরে এই পার্টটাকে বলা হয় দেহকাণ্ড, আর এটাকে বলা হয় কি, পাদচাকতি। তিনটা ভাগে ভাগ করতে পারি। এখন এই দেহকাণ্ডের মধ্যে কি কি থাকতে পারে, দেখো সবার উপরে কি আছে, কোর্শিকা আছে। এই কোর্শিকার মধ্যে দেখো তো কিছু প্রসারিত অংশ দেখতেছো না, ব্যাটারির মতো, এইগুলাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। এই পার্টগুলাকে কি বলা হয়, নেমাটোসিস্ট ব্যাটারি বলে। ওকে, বা নিডোব্লাস্ট কোষগুচ্ছ বলা হয়ে থাকে। কিছু কিছু বই এটাকে কি বলছে, নিডোব্লাস্ট কোষগুচ্ছ। তাহলে নেমাটোসিস্ট ব্যাটারিকে কিছু কিছু বইয়ে কি বলছে, নিডোব্লাস্ট কোষগুচ্ছ বলছে। এটা দেখে কি হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। আচ্ছা, এখানে দেখো কোর্শিকার সংখ্যা বলছে 6 থেকে 10টা। তুমি আমাকে প্রশ্ন করবা যে ভাই আপনি যে আগে পড়াইছিলেন ওর সাথে কি মিল আছে কিনা। এই হচ্ছে 6 থেকে 10টা কি, হাইড্রা ভুলগেরিস। আমরা এই চ্যাপ্টারে হাইড্রা ভালগেরিসের সম্পর্কে সবকিছু পড়বো। ওকে, আচ্ছা, তাহলে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে কোর্শিকার মধ্যে, এতটুকু আমরা বুঝলাম। এখন কোর্শিকার কাজ কি, কোর্শিকার কাজ মনে রাখতে পারো আঁচল দিয়ে, কি দিয়ে, আঁচল। দেখো আতে হচ্ছিল আহার, আতে হচ্ছিল কি আত্মরক্ষা, আর চলতে হচ্ছিল কি চলন। তাহলে এই তিনটা কাজে হেল্প করে কি কোর্শিকা। ঠিক আছে, তারপর ছিল মুকুল। এই আমাকে একটা জিনিস বলো, ম দিয়ে শুরু একটা ঋতুর নাম বলো। মানে প্রথম কোন ঋতুর নামটা তোমার মাথায় আসে, ম দিয়ে শুরু, মানে ম না, ম দিয়ে শুরু না, ম শব্দ ওয়ার্ডটা মানে অ্যালফাবেটটা আছে, ম অক্ষরটা আছে কোন ঋতুর নামের মধ্যে। সবার প্রথম মানে সিকোয়েন্স অনুযায়ী যাবা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এর মধ্যে ম আছে প্রথম কোন ঋতুর নামে, বলো তো। হ্যাঁ, নাইস, তোমরা খুব ভালো গেস করছো, গ্রীষ্ম। দেখো প্রথম নামটার মধ্যেই তো আছে কি, গ্রীষ্ম। দেখো তাহলে এই মতে হচ্ছিল মুকুল, আর ম যুক্ত প্রথম ঋতুর নাম কি, গ্রীষ্ম। তাহলে হচ্ছে এটাই কি, গ্রীষ্মকালে কি তৈরি হবে, মুকুল তৈরি হবে। কেন, তখন সে পর্যাপ্ত আহার পায়। গেল। এই মুকুল তৈরি হওয়াটার মধ্যে কি শুক্রাণু ডিম্বাণু লাগে না, হেমন্ত তো পরে আসে, তুমি সিকোয়েন্স অনুযায়ী যাও, গ্রীষ্ম প্রথমেই আসছে। ওকে, তারপর হচ্ছিল তোমার এই হাইড্রার ক্ষেত্রে তোমার এই মুকুল উদ্গমে তো শুক্রাণু ডিম্বাণুর প্রয়োজন নাই, তাহলে এটা কি অযৌন জনন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে জননাঙ্গ। দেখো জননাঙ্গ আমরা কিসের কাজে ব্যবহার করি, জননাঙ্গ আমরা শিশুর কাজে ব্যবহার করি। তাহলে হিতে মনে রাখবা হেমন্ত, সুতে হচ্ছিল শীত। তাহলে হেমন্ত এবং শীতকালে কি তৈরি হয়, এই জননাঙ্গটা তৈরি হয়। এখন জননাঙ্গটা মানে কোনটা কই তৈরি হয় বলো। আমাদের মানে সমাজের ক্ষেত্রে যতই বলো মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হইতেছে, বাট দিন শেষে কিন্তু মেয়েরা কি ছেলেদের অধীনেই, মানে ছেলেদের উপর ডিপেন্ডেন্টই, ছেলেদের ডিসিশনই চলতেছে। বাট এক্সেপশন তো আছেই, এক্সেপশন তো আর এক্সাম্পল না। তো সেই ক্ষেত্রে ছেলেদের তো অবশ্যই উপরে স্থান দিবা। তাহলে শুক্রাশয় গুলা কই থাকবে, উপরে থাকবে শুক্রাশয়, আর নিচে থাকবে কি ডিম্বাশয়, বুঝছো। তাহলে নিচে থাকে কি ডিম্বাশয়। এখন শুক্রাশয়টা কি আকৃতির, তুমি তো জানো কুশ, কুশ তো চিনো তুমি। এই শতে হচ্ছিল কি শুক্রাশয়, আর কোতে হচ্ছিল কোন আকৃতির, কি আকৃতির, কোন আকৃতির। তাহলে শুক্রাশয় গুলা থাকবে কি আকৃতির, কোন আকৃতির। বাট ডিম্বাশয় গুলা তাহলে কি আকৃতির হবে, ডিম্বাশয় গুলা গোলাকার হবে। ওকে, আচ্ছা, তারপরে ছিল পাদচাকতি। দেখো এই মেয়েদেরকে ইনসাল্ট করতেছি না, এটা হচ্ছিল মানে সমাজের জন্য আমাকে এটা বলা লাগছে, এটার জন্য সমাজ দায়ী, আমি দায়ী না। দেখো তারপরে ছিল পাদচাকতি। এই পাদচাকতি হচ্ছিল কি নিচের পার্টটা। ওকে, এই নিচের পার্টটার কাজ কি, এর কাজ হচ্ছিল আবেগ, এর অনেক বেশি আবেগ, বুঝছো, এর কি অনেক বেশি আবেগ, পাদচাকতির আবেগ বেশি। দেখো আতে কি, আতে হচ্ছিল তোমার আঠালো রসক্ষরণ করে, সে কি করে, আঠালো রসক্ষরণ করে, কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে। তারপর ছিল বে, বেতে মনে রাখবা হচ্ছিল বুদবুদ তৈরি করে, কি করে, বুদবুদ তৈরি করে, এটাকে ভাসায় রাখে। তারপর ছিল গ, গতে মনে রাখবা কি গ্লাইডিং চলনে সহায়তা করে, কিসে সহায়তা করে, গ্লাইডিং চলনে। তাহলে আমাকে বলো পাদচাকতি, পাদচাকতির কি আবেগ বেশি, আতে কি, আতে হচ্ছিল আঠালো রসক্ষরণ করে, ব কি বুদবুদ সৃষ্টি করে, আর গতে হচ্ছিল গ্লাইডিং চলন। ওকে, তাহলে এই কাজগুলো আমাদের পাদচাকতি করে, আশা করি তোমরা পারবা।